নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে অনেক রাত্রে ভিডিও আপলোড করতে হচ্ছে। তো কালকের বাজারের সিচুয়েশান কি আছে সেই নিয়ে ভিডিওর মধ্যে একটু আলোচনা করব। এবং আজকে বাজারে যেরকম এক্সপেক্ট করেছিলাম যে 25,100 25,150 টার্গেট আমরা বাজারের মধ্যে রেখেছিলাম, কালকের ভিডিওতেও আমার বলা ছিল। বাজার আজকে 25,130-এর লেভেল থেকে কিন্তু রিজেকশান ফেস করে এবং বাজার 25,000-এর উপরে ক্লোজিং দেয়। তো আমার এক্সপেকটেশান ছিল যে বাজার আজকে 25,100-র ওপরে যদি ক্লোজিং দিত তাহলে ক্লোজিংটা বেটার হতো। বাট এটাও একটা খারাপ ক্লোজিংয়ের মানে বলা যায় না যে বাজার যে লেভেলে ক্লোজিং দিয়েছে 25,041-এর লেভেল, এই লেভেলটাও কিন্তু খুব ভালো জায়গায় ক্লোজিং দিয়েছে। কারণ এদিক থেকে দেখতে গেলে প্রিভিয়াস ক্যান্ডেল যেখানে ক্লোজিং ছিল তার ওপরেই ক্লোজিং আছে, বাট একটা কনফিউশন আছে, এটা ডোজি ক্যান্ডেলে ক্লোজিং আছে। তো আসুন একটু দেখে নেওয়া যাক 15 মিনিটের চার্ট আমাদেরকে কি বলছে। 15 মিনিট ক্যান্ডেলে বাজারের মধ্যে ফরমেশন কি আছে সেটা একটু দেখে নেব। তো 15 মিনিটের চার্টে যখন আমরা যাব তখন আগের দিনের সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো আমাদের কোথায় ছিল, কোন লেভেলে? একটা হচ্ছে সাপোর্ট ছিল আমাদের এই জোনটাতে, এই লেভেলটাতে 24,947.50-এর জোনটা। তারপরে সাপোর্ট ছিল আমাদের এই জোনটাতে 24,868, মানে 24,070-এর জোন। আর তারপরের জোনটা ছিল হচ্ছে এই লেভেলটা 24,810 থেকে 16-র জোন। এই জোন তিনটে বাজার, কালকে আমি ভিডিওতেও বলেছিলাম যে বাজার কিন্তু একটা গ্যাপ আপ ওপেনিং দেবে। গ্যাপ আপ ওপেনিং দেওয়ার পরে বাজার কিন্তু একবার রিটেস্ট করবে। আজকে যদি আপনি বাজারকে দেখেন তাহলে বাজারের মধ্যে আমরা গ্যাপ আপ ওপেনিং পেয়েছি এই লেভেল পর্যন্ত 25,010-এর লেভেল। সেখান থেকে বাজার রিটেস্ট করতে এসছে কত লেভেল পুরো এক্স্যাক্ট কালকে আমি ভিডিওতে উল্লেখ করেছিলাম যে বাজার কিন্তু 24,850-এর লেভেল অবধি রিটেস্ট করতে আসবে। তো বাজার সেই জোন অবধি, যেই জোনটা তো এইখানটায় ছিল 24,850-এর লেভেল, এই লেভেলটায় ছিল, জাস্ট এই লেভেলটায় ছিল। তো বাজার রিটেস্ট করতে তো এসছে, বাট কতখানি অবধি এসছে বাজার রিটেস্ট করতে? 24,898-এর লেভেল অবধি রিটেস্ট করতে এসছে। দেন বাজারের মধ্যে কিন্তু একটা আমরা বলাই ছিল যে কালকের ভিডিওতেও, আমার নিফটি ব্যাঙ্ক নিফটি প্রেডিকশান ভিডিওতেও বলা ছিল বাজার কিন্তু একটা আপসাইড মুভ দেবে এবং বাজারের কাছে আমাদের টার্গেট থাকবে 25,100, 25,150 এবং 25,200 টার্গেট কিন্তু আমাদের কালকে বাজার দেখাবে। আর বাজার কিন্তু 25,100 লেভেল থেকে একটা রিজেকশন ফেস করতে পারে। তো দেখুন 25,130-এর লেভেল থেকে কিন্তু বাজার একটা রিজেকশন ফেস করেছে এবং বাজারের ক্লোজিং আমরা পেয়েছি 25,050-এর লেভেলে। তো এখানে প্রাইস অ্যাকশন কী দিচ্ছে সেটা দেখার বিষয়। তো প্রথম রেজিস্ট্যান্স লেভেল যদি আমরা দেখে নিই তাহলে প্রথম রেজিস্ট্যান্স লেভেল এখানে বাজার যখন এই লেভেলে উঠেছে, এই লেভেল থেকে বাজার যখন রিজেকশন ফেস করেছে তখন 25,130-31-এর লেভেল থেকে রিজেকশন ফেস করে বাজার এই সাইডে দেখুন, আপনি যদি দেখেন তাহলে এই জোনটাতে বাজার রেসপেক্ট করেছে। মানে যেই জোনটা আমার কালকে ড্রয়িং করা ছিল যে এই জোনটাও বাজার যদি এই জোনটার মধ্যে কালকে সাস্টেন করতে পারে, মানে এই জোনটার কথা বলছি, এই জোনটার মধ্যে সাস্টেন করতে পারে। তো দেখুন এক্স্যাক্টলি বাজার কিন্তু এই জোনটার মধ্যেই সাস্টেন করেছে এই লেভেলটাতে। তো এখানে কি একটা ক্যান্ডেলের ফরমেশান দিচ্ছে, যদি আমি 15 মিনিট ক্যান্ডেলে দেখি তো এখানে একটা হ্যামারের ফরমেশান আছে এবং এখানে একটা, এটাকে পিনবার ক্যান্ডেল বলা যেতে পারে, লাস্ট 15 মিনিট ক্যান্ডেলটাকে কিংবা ডোজি বলা যেতে পারে। একে সবথেকে বড় জিনিস হচ্ছে এটা ডোজি, একদম পারফেক্ট ডোজিও বলা যায় না, পারফেক্ট পিনবার ক্যান্ডেলও বলা যায় না। তো এটা ইনডিসাইডেড ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। বাট বাজারের মধ্যে যদি সাপোর্ট লেভেল দেখে নিই তাহলে কোনটা আমার সাপোর্ট লেভেল পড়ছে? প্রিভিয়াস তো সাপোর্ট লেভেল ড্রয়িং করাই আছে আমার 25,000-এর জোন। এটা আমার এই লেভেলটা কিন্তু এখন স্ট্রং সাপোর্ট জোন। বাজারের মধ্যে কালকে কিন্তু প্রবাবিলিটি আছে কালকেও যে বাজার একটা হালকা গ্যাপ আপ ওপেনিং দিতে পারে 25,000 এই জোন অবধি, 25,070-80 লেভেল অবধি কিন্তু বাজারের মধ্যে একটা গ্যাপ আপ ওপেনিং দেখতে পারি। কিন্তু গ্যাপ আপ ওপেনিং হয়ে বাজারের মধ্যে একটা রিটেস্ট করতে
এইখানের 25,000-এর জোনটাকে রিটেস্ট করতে আসতে পারে। রিটেস্ট করবার পরে এখান থেকে প্রাইস অ্যাকশান আমাদেরকে দিয়ে বাজার কিন্তু কালকে এই লেভেলটাকে কালকে ব্রেক করবার সম্ভাবনা থাকবে। যদি প্রাইস অ্যাকশান এখানে বিয়ারিশ থাকে তাহলে কিন্তু বাজার এই লেভেলটা মানে 24,950 960-এর লেভেলটা কিন্তু রিটেস্ট করার সম্ভাবনা থাকতে পারে। বাট এই লেভেলটা যখন রিটেস্ট করবে বাজার, এখানে এই লেভেলটা এই জোনটার মধ্যে বাজারের মধ্যে একটা বাইং আসার সম্ভাবনা আছে। কারণ যদি আমরা দেখি তো এই লেভেলটা থেকেই কিন্তু রিজেকশন ফেস করেছে এবং এই লেভেলকে ব্রেকআউট দিয়েই কিন্তু বাজার আপসাইড একটা মুভ দিয়েছে, আবার এই লেভেলটাকেই কিন্তু রেসপেক্ট করতে আসছে। তো বাজারের কাছে এটা কিন্তু এক্সপেকটেশান থাকবে যে বাজার কিন্তু আবার এই লেভেলটাকে একবার রিটেস্ট করতে আসবে, 25,000-এর লেভেলটাকে একবার রিটেস্ট করতে আসবে বাজার। এখান থেকে বাজার রিটেস্ট করতে এলে বাজারের মধ্যে একটা প্রবাবিলিটি থাকবে বাজার কিন্তু রিটেস্ট করবার পরে এই লেভেল অবধি আমাদের কালকেও টার্গেট দেখাতে পারে। 25,120 থেকে 25,150 এবং 200 টার্গেট কিন্তু আমরা নিফটি 50-র মধ্যে রাখতে পারি। এবার আসুন একটু দেখে নেব ব্যাঙ্ক নিফটির মধ্যে কী সিচুয়েশান আছে। ব্যাঙ্ক নিফটির মধ্যে যদি দেখি আমরা যেই লেভেলটার কথা আমরা কালকে ড্রয়িং করে ভিডিওতে রাখা ছিল আমার ইউটিউব চ্যানেলের মধ্যে, তো যেই লেভেলটাকে আমি কিন্তু ড্রয়িং করেছিলাম 51,370-80 লেভেল, যেটা সেই লেভেল পর্যন্ত কিন্তু বাজার গেছে এবং সেখান থেকে আমি কালকে ভিডিওতেও বলেছিলাম এই লেভেল থেকে কিন্তু বাজারের মধ্যে একটা রিজেকশন ফেস করতে পারে। আর এই জোনের মধ্যে যদি বাজার সাস্টেন করে যায় তাহলে কিন্তু বাজার এই জোনটার ওপরে যদি বাজার সাস্টেন করে এই জোনের মধ্যে, তাহলে বাজারকে নিয়ে কিন্তু এখনও পর্যন্ত আমরা নেগেটিভ কোনো সেন্টিমেন্ট কিন্তু বাজারকে নিয়ে রাখতে পারবো না। তো এখানে সিচুয়েশান হচ্ছে দেখুন বাজার কিন্তু কালকেও এই লেভেলটা আবার একটা গ্যাপ আপ ওপেনিংয়ের সম্ভাবনা আছে। কী কারণে গ্যাপ আপ বলছি সেই লজিকটাও বলবো স্টকেজ ডাটার মধ্যে, যেরকম প্রত্যেক দিন বলে দিই। এবং এই লেভেলটাকে কিন্তু বাজার কালকে রিটেস্ট করতে আসার সম্ভাবনা কিন্তু আছে। তো এই লেভেলটা কত রিটেস্ট করার লেভেল, এটা তো আমার সাপোর্ট জোন আছে 51,238-40-এর জোন থেকে 51,200 জোনই ধরে কনসিডার করে চলতে পারেন। তো এই লেভেলটাকে কালকে কিন্তু বাজার রিটেস্ট করতে আসতে পারে। দেন বাজারের মধ্যে এই লেভেল অবধি একটা গ্যাপ আপ ওপেনিং দিয়ে বাজার যদি এখানে একবার রিটেস্ট করতে আসে তো এখানে আমার কিন্তু ফরমেশন কি করবে, ডাবল টপের ফরমেশনও কমপ্লিট করবে। দেন বাজারের মধ্যে এটা প্রবাবিলিটি থাকবে যে এই লেভেলটাকে কালকে ব্রেকআউট করবে এবং এই লেভেল পর্যন্ত, যেই লেভেলটা পর্যন্ত আমার রেজিস্ট্যান্স ছিল সেই লেভেলটা পর্যন্ত আমাদের টার্গেট কিন্তু বাজারের মধ্যে আমরা দেখতে পারবো। 51,500 থেকে 51,600 টার্গেট কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে দেখা যাবে। কারণ ট্রেন্ড এখনও পর্যন্ত কিন্তু আপসাইডের ট্রেন্ডই আছে বাজারের মধ্যে। প্রাইস অ্যাকশানও কিন্তু ভালো প্রাইস অ্যাকশানই দিয়ে রেখেছে। প্রপারলি বাজার কিন্তু নিজের লেভেলকে অ্যাচিভ করেছে এবং সেখান থেকে রিটেস্ট করতে বাজার এসছে। যেই লেভেলটা পর্যন্ত আমাদের রিটেস্ট করবার কথা সেই লেভেল পর্যন্ত রিটেস্ট করতে পেরেছি আমরা বাজারকে, এবং সেখান থেকে কিন্তু প্রাইস অ্যাকশান এই লেভেল পর্যন্ত রিটেস্ট করবার পরে বাজারের মধ্যে প্রাইস অ্যাকশান কিন্তু এই লেভেল থেকেই কিন্তু চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। এখানে একটা ডাবল টপ ফরমেশন কিন্তু বাজার ক্রিয়েট করতে পারে, সেরকম ধরনেরই কিন্তু সিচুয়েশান আছে কালকের বাজারের মধ্যে। আর এখান থেকে কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে কিন্তু প্রবাবিলিটি আছে 51,500 এবং 51,600, এই 51,500 লেভেলকে যদি সাস্টেন করতে পারে, এই জোনটাকে যদি সাস্টেন করতে পারে, এই জোনটার ভেতরে 51,500-র ওপরে যদি সাস্টেন করতে পারে তাহলে বাজারের মধ্যে প্রবাবিলিটি আছে 51,600 লেভেল পর্যন্ত কিন্তু ব্যাঙ্ক নিফটি আমাদের দেখাতে পারে। তো এটা ব্যাঙ্ক নিফটির যা সিচুয়েশান আছে দেখুন, মেন হচ্ছে ব্যাঙ্ক নিফটি আটকাচ্ছে হচ্ছে পিএসইউ ব্যাঙ্কের জন্য। এদিক থেকে যদি এফআইয়ের ডাটা দেখেন আজকে 2,208 কোটি টাকার মতন বাইং আছে এফআইয়ের। ডিআইয়ের ডাটা যদি দেখেন আজকে কিন্তু সেলিং আছে হালকা 275 কোটি টাকা। আর এদিকে যদি নিফটি ইন্ডেক্স অপশানের যদি রাইটিং দেখেন তাহলে -38,365 টাকা। তাহলে কালকেও গ্যাপ আপের একটা এক্সপেকটেশন কিন্তু আমরা বাজারের মধ্যে রাখতে পারবো। নিফটির মধ্যে রাইটিং আছে 3707 কোটি টাকার সেল করা আছে, ব্যাঙ্ক নিফটির মধ্যেও কিন্তু সেল করা আছে। আর কালকে ব্যাঙ্ক নিফটি কিন্তু এক্সপায়ারি আছে, এটা একটুখানি মাথায় রাখা ভালো। কালকে কিন্তু ব্যাঙ্ক নিফটি রিটেস্ট করবার পরে একটা আপসাইড মুভ দেওয়ার পরে কিন্তু ব্যাঙ্ক নিফটি একটা সাইডওয়েজ হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু কালকে থাকতে পারে। এই লেভেল পর্যন্ত যদি রিটেস্ট করে একটা আপসাইড মুভ দেয় তো এই লেভেলে একটা সাইডওয়েজ হয়ে যাওয়ার মতন সম্ভাবনা থাকতে পারে। 51,370 থেকে 400 লেভেলে যদি সাইডওয়েজ হয়ে যায় তাহলে কিন্তু এই লেভেলে সাইডওয়েজ হয়ে যাওয়ার, এই জোনটার মধ্যে সাইডওয়েজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবং এখান থেকে যদি যতক্ষণ না পর্যন্ত 51,500-র ওপরে সাস্টেন করতে পারছে ততক্ষণ পর্যন্ত আমরা ব্যাঙ্ক নিফটিকে নিয়ে আরও বেশি ওপরের দিকের টার্গেট কিন্তু রাখতে পারবো না। সাপোর্ট জোন যদি দেখে নিই তাহলে ব্যাঙ্ক নিফটির মধ্যে প্রথম সাপোর্ট জোন আমার এই জোনটাই পড়ছে, প্রথম সাপোর্ট জোন
এই জোনটা, তারপরে সাপোর্ট জোন আমার কিন্তু এই লেভেলটা কিন্তু সাপোর্ট জোন আছে। সেটা কত লেভেল সেটা একটু দেখে নেব। প্রথম সাপোর্ট জোন পড়ছে হচ্ছে 51,200 লেভেল, এবং দ্বিতীয় সাপোর্ট জোন হচ্ছে আমাদের একদম 51,000 লেভেল আমাদের দ্বিতীয় সাপোর্ট জোন। ব্যাঙ্ক নিফটির মধ্যে স্ট্রং সাপোর্ট আছে। আর এদিক থেকে যদি স্টকেজ ডাটা দেখে নিই, তাহলে এদিক থেকে আমরা একটা গ্যাপ আপের এক্সপেকটেশন রাখছি মার্কেটের কাছে। আর এদিক দিয়ে যদি গ্লোবাল মার্কেটের যদি সিচুয়েশান দেখি, তাহলে গ্লোবাল মার্কেটের সিচুয়েশান বলতে গেলে আজকে নিউট্রালই আছে। তো কালকে মার্কেটের মধ্যে এরকমই প্রবাবিলিটি থাকবে যে মার্কেট একটা গ্যাপ আপ ওপেনিং দেওয়ার পরে মার্কেট কিন্তু রিটেস্ট করতে আসবে, দেন এখান থেকে প্রাইস অ্যাকশন তৈরি করে মার্কেট কিন্তু আবার একটা আপসাইডেরই মুভ দেখাবে। ট্রেন্ড কিন্তু এখনও পর্যন্ত আপসাইডই আছে। যদি ডাউন ট্রেন্ড হওয়ার পজিশান প্রাইস অ্যাকশান তৈরি করে মার্কেট, তবে কিন্তু মার্কেটকে নিয়ে ডাউনে চিন্তাভাবনা করা যাবে, কিন্তু ট্রেন্ড এখনও পর্যন্ত আপসাইডই আছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। রাত 1টা বাজে, ভিডিও আপলোড করতে হবে, সেই কারণেই কিন্তু ভিডিও আপলোড করছি। অত ডিটেলসে আজকে ভিডিওটা আমি আলোচনা করলাম না, কালকের ভিডিও পুরোপুরি ডিটেলসে আলোচনা হবে। ধন্যবাদ।